অফিসার মোহামেডান ডুরান্ড কাপে পারফর্ম করতে চলেছে। এখন সিএফএল এ নিঃসন্দেহে আবার ছন্দে ফিরেছে দল। আপাতত পরিকল্পনা দলের নিয়ে কি রয়েছে একটু যদি শেয়ার। দেখুন, এটা তো আছে, সেটা ডুরান্ড আমরা প্রত্যেক বছরই খেলি। সিএফএল এ প্রত্যেক বছরে আজ এটা টিম আছে, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। কিন্তু আমাদের ফোকাস হচ্ছে আইএসএল। মেইন ফোকাস হচ্ছে আইএসএলে আমরা প্রথমবার পার্টিসিপেট করছি। এবার ওইটাই নিয়ে আমাদের আজকে মিটিং হচ্ছে। 3 দিন থেকে দীপক সিংহ এসছে, আমি আর দীপক সিং 4 ঘন্টা 5 ঘন্টা ডেলি আলাদা করে বসে আলোচনা করছি কীভাবে আইএসএলে কীভাবে স্টেপ বাই আমাদের সমস্ত বিষয়টা নিয়ে এগোতে হবে। কেন এখন যে পরিস্থিতি আছে, প্রথমবার আমাদের এটা হচ্ছে খেলা জিতে যাওয়ার পর তারপরে আমাদের অনেক প্লেয়ারগুলো চেঞ্জ হবে। যে সিএফএল একটা আলাদা আছে, ডুরান্ড একটা আলাদা আছে, আইএসএল একটা আলাদা। সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। একটু আগে আপনারা দেখলেন দীপক সিংয়ের সঙ্গে প্রায় 3 দিন থেকে ও শহরে আছে, তার সঙ্গে আমরা মিটিং করছি দুপুরবেলা 3 ঘন্টা 4 ঘন্টা আমরা একসঙ্গে থাকছি। মনে হয় ভালোই হবে, যেটা হবে। নতুন কি স্পন্সর কিছু কথাবার্তা চলছে? আমাদের স্পন্সর তো আসছে, অনেকে কথাবার্তা হচ্ছে, ইনভেস্টর তো আমাদের রয়েছে। এবার দেখা যাক। নতুন কোনো সেকেন্ড ইনভেস্টর হিসেবে কাউকে এখন পর্যন্ত দরকার পড়ছে না। যদি মনে করে বাংকার হিল মনে করছে তো বাংকার হিল নিয়ে আসবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোনো অসুবিধা নেই, কেন 61% শেয়ার বাংকার হিলকে দেওয়া হয়েছে। আর বাংকার হিল ডিসাইড করবে এবার ওর দরকার আছে কিনা। এটার মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোনো রোল নেই। প্র্যাকটিস কোথায় করবে? যুব ভারতীতেই নাকি অন্য কোথাও? আর পাশাপাশি ডুরান্ডের ম্যাচগুলো কি কিশোর ভারতী নাকি যুব ভারতীতেই খেলবে মোহামেডান? না, কিশোর ভারতীতেই আমাদের প্র্যাকটিস হবে আইএসএল। সেটা আমরা ওই প্লেয়ারটা সেটা ওইটাই আমাদের এই আছে। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে? যেহেতু আইএসএলও খেলতে চলেছে, আইএসএলে টিম প্রধান যখন খেলবে তখন মাঠের একটা কন্ডিশন থাকে, মাঠে লোড করার, সেই বিষয়ে এটা নিশ্চয়ই কথাবার্তা হয়েছে, তখনই তো বলছি। মানে কিশোর ভারতী আপনাদের টার্গেটে আছে, কিশোর ভারতী, যুব ভারতী? কিশোর ভারতীতে আইএসএল খেলার পরিকল্পনা মানে চলছে, এখন কথাই চলছে। আর নতুন কোনো ফুটবলার নেওয়ার আপাতত তো সব কিছু মানে মোটামুটি হয়েছে। আর নতুন কোনো পরিকল্পনা আসছে যে কিছু যদি ভালো? আর আমি তো বললাম এই 5 বছর আছে, আমাদেরকে খুব হাইপে আমরা যাচ্ছি না, কিন্তু 1 বছর আমরা দেখব। তার সেকেন্ড ইয়ার থেকে আমরা সেভাবে চেষ্টা করব আরও হাই স্ট্যান্ডার্ড একটা টিম তৈরি করা। আচ্ছা, যুব দলের কোচের যদি কথা বলি, হাকিম স্যার যিনি রয়েছেন, বেশ কয়েকটা ম্যাচে সমর্থকেরা ওনার ওপর ক্ষুব্ধ হয়েছেন। এমনকি এই নিয়েও একটা ময়দানে চর্চা চলছে যে কোচ পরিবর্তন কি করা উচিত মোহামেডানের। এতে আপনার কি ওপিনিয়ন যে এই বিষয়টা? দেখুন, এখন তো এমন পজিশনে যায়নি যেটা চেঞ্জ করা হয়। এবার আমরা দীপক সিংয়ের সঙ্গে কথা বলেছি, বিশেষ দিকটা তো ওনার আছে, ওনার সঙ্গে আলোচনা করেই আমরা কিছু মুভমেন্ট করব। তার জন্য আমরা এই সপ্তাহের এন্ডের মধ্যে আমরা ডিসাইড করবো কী আছে না আছে। আচ্ছা, আর আরেকটা শেষ প্রশ্ন, প্লেস বক্সটা করা নিয়ে একটা কথা চলছিল, সেই বিষয়ে পিডব্লিউডির সঙ্গে কি কথা হয়েছে? কোনো ক্লিয়ারেন্স এসছে কি? সেটা হয়েছে অলরেডি। মুখ্যমন্ত্রী আমাদেরকে টাকা দিয়েছেন, আর আমরাও চেষ্টা করব আরও অন্য জায়গা থেকে কোনো টাকা নিয়ে যায়। সেটা স্পোর্টস মিনিস্টারের সঙ্গে কথা বলবো। অরূপদা আছে, অরূপদা সবসময় আমাদেরকে হেল্প করে, এটা নিয়ে আমরা হেল্প করবো। সেটা নিয়ে আমরা কথা বলবো কীভাবে ওটা করা যায়। দরকার হলে যদি স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আমার যদি করে দেয় খুবই ভালো হয়। সেটা আমাদের ফান্ডিংয়ে খুব অভাব আছে, সেটা আমরা ওই রিকোয়েস্ট করবো। এখন আমরা ওদের সঙ্গে কথাও বলবো, এটা খুবই দরকার। এখন টেম্পোরারি আমরা এমনি বানিয়ে গিয়ে আমরা করছি, কিন্তু ওই জিনিসটা বাজে লাগছে। একটা মাঠের মধ্যে এত সুন্দরভাবে করা হয়েছে, সেই জন্য আমরা অনুরোধ করি। থ্যাংক ইউ।